ভালোই হয়েছে পায়েসটা, তবে আমি করলে আরো ভালো। না সুন্দর, সত্যি তোমার হাতে কিন্তু জাদু আছে, নালে এই পার্বতীর মতন মেয়ের বক বক থেমে যায়। আচ্ছা, তোমাদের কি কোনো দয়া মায়া নেই? একটা রোগীর সামনে এভাবে হাসাহাসি করছো? আচ্ছা ঠিক আছে, আমরা আর কেউ হাসবো না, কিন্তু তুমিও কথা দাও তো, তুমি রুগীর মতন শান্ত হয়ে এখানে বিশ্রাম নেবে, একদম দুষ্টুমি করবে না। আর হ্যাঁ, সুন্দরকে একটা থ্যাংক ইউ বলা যায়, তাই না? থ্যাংক ইউ বান্দর মশাই। বান্দর নয়, সুন্দর। বলছিলাম যে পার্বতীর কয়েকটা ওষুধ আনার কথা ছিল না তোমাদের? হ্যাঁ হ্যাঁ তাই তো। তাহলে দাঁড়িয়ে আছো কেন? যাও গিয়ে নিয়ে এসো। হ্যাঁ আরে ছোটদা চল না, জোর চল, সব দেরি হয়ে যাচ্ছে। এই যে এদিকে স্যার, হ্যাঁ চলো। পার্বতী দিদি কাল হসপিটাল থেকে কয়েকটা জিনিস দিয়েছিল, বললো এগুলো অ্যাম্বুলেন্সে ছিল। দেখো তো এগুলো কি তোমার? আমাদেরকে কিন্তু কিছু লুকোস না পার্বতী, সত্যি করে বল না আমাদের। শাখা পলা নোয়া এগুলো তো সব ইয়তির চিহ্ন, এগুলো তোর কাছে এলো কি করে রে? তুই কোনো বিপদে পড়িস নি তো? তোর বিয়ে হয়নি তো? এবার এবার কি করবি পার্বতী? কি করে এই ঝড় কাটিয়ে উঠিস তুই, সেটা আমিও দেখব। এই ঝড় কাটানো তোর পক্ষে অসম্ভব। তুমি কিছু লুকিও না পার্বতী দিদি, সত্যি করে বলো, তোমার কি বিয়ে হয়ে গিয়েছে? আরে না না, আসলে আমাদের শ্যামপুকুরে একটা নিয়ম আছে জানো তো, যখন কুমারী মেয়েরা গ্রামের বাইরে যায় তখন গ্রামের লোকেরা ওই কুমারী মেয়েদের ব্যাগে এই অস্থিরের জিনিসপত্র, সিঁদুর কৌটো, শাখা পলা নেওয়া, এগুলো সব ঢুকিয়ে দেয়। ওমা এ আবার কি? কুমারী মেয়েদের ব্যাগে এসব ইয়তির চিহ্ন এগুলো কেন দেয়? আমাদের গ্রামে কি বলে জানো, এগুলো কুমারী মেয়েরা নিজের কাছে রাখলে তাদের কোনো বিপদ হবে না, আর তাতে ওদের ভালো বড় কপালে জুটবে। আচ্ছা সে না হয় বুঝলাম, কিন্তু তুমি যখন আমাদের বাড়ি থেকে শ্যামপুকুরে যাচ্ছিলে তখন জোজো আর খেলা তোমার বিছানার পাশ থেকেই শাখা পলা সিঁদুর সব পেয়েছিল। তাহলে কি এখানে আসার আগেও তোমার মামি তোমার কাছে এই জিনিসগুলো দিয়ে রেখেছিল? হ্যাঁ, মামি ছাড়া আর কে ঢোকাবে এগুলো বলো? আমি যখন গ্রাম থেকে বেরোচ্ছিলাম তখনই হয়তো মামি কোন একটা সময় আমার ব্যাগে পুরে দিয়েছিল, আমি বুঝতে পারিনি। ও তাই বলো, আমার তো ভীষণ টেনশন হচ্ছিল। সত্যি আমরা কিন্তু খুব ভয় পেয়ে গিয়েছিলাম জানিস। না না, এ আবার কেমন নিয়ম? হ্যাঁ, এরকম নিয়ম তো কোনোদিনও শুনিনি। পূর্বা, ভারতবর্ষ এত বড় একটা দেশ, তার কোথায় কি নিয়ম আছে আমরা কি সবটা জানি? তবে হ্যাঁ, আমরা একটা কাজ করব, আমরা সবাই মিলে পার্বতীর জন্য একটা ভালো পাত্র জোগাড় করব। হ্যাঁ, আর তাছাড়া পার্বতীর ভোলে বাবা তো আছেই, ভোলে বাবা নিশ্চয়ই ওর জন্য একটা ভালো পাত্র খুঁজে বার করবেন। সত্যি আমাদের পার্বতীকে যে বিয়ে করবে সে কিন্তু সত্যিই খুব ভাগ্যবান। ঠিক বলেছ।
পার্বতী দিদির যে বর হবে সে সব সময় ওর খেয়াল রাখবে, নিজের চোখের আড়ালি করবে না। তোমাকে যতটা সরল ভাবতাম তুমি আদৌ ততটা সরল নও। আসলে তুমি অত্যন্ত ধুরন্ধর। তোমার মাথায় যত পেঁচালো বুদ্ধি। পার্বতী দিদি মনে আছে আমার বিয়ের সময় তুমি কি সুন্দরভাবে আমাকে সাজিয়ে দিয়েছিলে? তোমার যখন বিয়ে হবে তখন তোমাকে আমি খুব সুন্দর একেবারে যত্ন করে সাজিয়ে দেবো, দেখো। পার্বতী, তোর কিন্তু এখনো বকুনি বাকি আছে। আমি আবার কি করলাম? আমরা কিন্তু সুন্দরের কাছ থেকে শুনেছি দেব পারোর বিয়ের দিন শ্যামপুকুর থেকে তোর নাকি আত্মীয় স্বজনরা এসেছিল দেখা করবেন বলে, আর তুই তাদের তাড়িয়ে দিয়েছিস। কেন রে? কেন আমাদের সঙ্গে দেখা করতে দিসনি তাদের? একবার আমি বাড়ি যাই, তারপরে সুন্দরকে সত্যি সত্যি বান্দর বানিয়ে দেবো, ওকে মেরে শেষ করে দেবো একেবারে। কেন কেন ওকে মারবি কেন? ও সত্যিটা বলে দিয়েছে বলে নাকি? তার আগে তুই এটা বল যে তুই কেন ওদেরকে তাড়িয়ে দিয়েছিলি? আসলে মামনি, আমরা একটা ছোট্ট গ্রাম থেকে আসি, শ্যামপুকুর। ওখানে না ওদের সবার আদব কায়দা চালচলন খুব আলাদা তোমাদের থেকে। তোমরা তো এত বড় শহরে থাকো, তাই তোমরা যদি কিছু ভাবতে, তাই জন্য। কি বলতে চাইছিস তুই? তার মানে আমরা শহরের লোকেরা কি মানে সৌজন্য বোধ আমাদের নেই? আমরা মানুষকে সম্মান করতে জানি না? কি বলতে চাইছিস বল? সরি। সরি বললে হবে না। একটা কথা ভালো করে শুনে রাখ, এরপর থেকে শ্যামপুকুর থেকে তোর মামা মামি বা যে কেউ আত্মীয় স্বজন তারা যদি আসে আমাদের সঙ্গে যেন দেখা না করে যায় না। মনে থাকবে কথাটা? আচ্ছা ঠিক আছে, তুমি এবার তাড়াতাড়ি করে সুস্থ হয়ে ওঠো তো। তোমাকে ছাড়া বাড়িতে একদম ভালো লাগছে না। মনে হচ্ছে বাড়িতে কোনো আনন্দই নেই। সত্যিটা তো এখনো জানিস না পারো। সত্যিটা জানলে দেখবো তুই পার্বতীকে কত খাতির করে বাড়ি নিয়ে যেতে চাস। আচ্ছা, অনেক কথা হয়ে গেছে, এবার চলো সবাই। পার্বতী, তাড়াতাড়ি সেরে ওঠ কেমন? আমার পার্বতীর অনেক কপাল জোর যে তোমার মতো ভালো বর পেয়েছে। অনেক উদার মন তোমার বাবা। দেখ মা, তুই তোমার সব। তুই হচ্ছিস আমার নয়নের মণি, আর জামাই জামাই হচ্ছে আমার মাথার মুকুট। পার্বতী দিদি, এ কি তুমি কাঁদছো? ও মামুনি বকেছে তাই কাঁদছো? না না, মামনির বকাতে এত ভালোবাসা লুকিয়েছিল যে আমার বাড়ির কথা মনে পড়ছিল। আমি না মামাকে খুব মনে করছি, খুব মনে পড়ছে মামার কথা। ও তোমার মামাকে তো একটা ফোন করতে পারো, আমার ফোন থেকে ফোন করো না। আমাদের শ্যামপুকুরে তো একমাত্র হরেন কাকার দোকানে ফোন আছে, আর হরেন কাকার দোকান এখন খুলবেও না, তাই ফোন করে কোনো লাভ নেই। ও ঠিকই তো। আচ্ছা দাঁড়াও, এই নাও, এখানে তুমি তোমার মামাকে যা যা বলতে চাও সেটা লিখে ফেলো। হ্যাঁ নাও, চিঠিটা লিখে ফেলো। যদিও চিঠিটা একটু ব্যাকডেটেড, তবু চিঠির মধ্যে একটা আলাদা মজা আছে, জানো তো। তোমার মামা যখন তোমার লেখা চিঠিটা পড়বে তখন তোমার কথা মনে হবে, তার ভালো লাগবে। আর এই না, তোমার শাখা পলা সিঁদুর কৌটো, এগুলো তোমার কাছে যত্ন করে রেখে দাও। মা তার আশীর্বাদী শাখা পলা নোয়া আমার হাত দিয়ে পাঠিয়ে দিয়েছে। এই শাখা পলা নোয়া তোর চির অক্ষয় হয়ে থাকবে মা, চির অক্ষয় হয়ে থাকবে। তোমার মামা মামির যখন বিশ্বাস এগুলো তোমার সঙ্গে থাকলে তোমার ভালো বিয়ে হবে, ভালো বর হবে, তখন আমিও বিশ্বাস করছি এগুলো তোমার সঙ্গে থাকলে তুমি খুব ভালো একটা লাইফ পার্টনার পাবে। আর কাঁদবে না,
প্রমিস করো। কি এই তো। আসলে পার্বতী দিদি কি জানো তো, তোমার এই জিনিসগুলো যখন আমরা পেলাম না, বাড়ির সবাই ভেবেছিলাম তুমি হয়তো কিছু লুকোচ্ছ আমাদের থেকে।